আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটা পাঙ্গাস মাছের ঝোল তরকারির রেসিপি। পাঙ্গাস মাছ আমরা বড়রা একটু কম পছন্দ করলেও বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। যেহেতু এই মাছটাতে কাঁটা অনেক কম থাকে। তো এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় ৭ টুকরার মতো পাঙ্গাস মাছ, আর নিয়েছি মাঝারি সাইজের একটা ফুলকপি কেটে, নিয়েছি সাথে ২টা আলু, আর নিয়েছি ৩-৪টার মতো টমেটো। এখন পাঙ্গাস মাছগুলোতে দিয়ে দিব আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া, আধা চা চামচ লবণ দিয়ে ভালো করে একটু হাত দিয়ে মেখে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এখন আমি মাছগুলিকে দিয়ে দিব। আমার মনে হয় সব বাসার বাচ্চারাই এই মাছটা একটু বেশি পছন্দ করে। আমার বাসার বাচ্চারা এমনিতে সবজি খেতে চায় না, কিন্তু তাদের পছন্দের এই মাছের সাথে যদি আমি একটু সবজি দেই তারা খুব মজা করে খায়। এখন মাছগুলোকে ভালো করে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজার যে তেলটা রয়েছে ওই তেলটাতেই আমি রান্না করব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়েচেড়ে পেঁয়াজটা বাদামি রঙের হয়ে আসলে দিয়ে দিলাম ধুয়ে রাখা সবজিগুলো। ফুলকপি আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দিব ১ চা চামচ হলুদ গুঁড়া, ২ চা চামচ মরিচ গুঁড়া, ২ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে আবার একটু ভেজে নেব। এখন দিয়ে দিলাম অল্প একটু পানি। এখন দিয়ে দিলাম ১ চা চামচ লবণ। এখন সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে রেখে দিব। যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখতে হবে। আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম টমেটোটা। এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। আমার সবজিটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব ৪-৫টার মতো কাঁচামরিচ আর কেটে রাখা ধনিয়া পাতা কুচি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে একদম। দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।